এই দেখো আমরা এখন কোর্টের চত্বরে রয়েছি। এখন বিকেল বাজে 4টে। কালকে হচ্ছে সরস্বতী পুজো, তাই সব মেয়েরা মিলে এখন সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি। ওই দেখো আমাদের টোটোগুলো দাঁড়িয়ে আছে, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই বাণী বন্দনায় আমাদের জেলা বার অ্যাসোসিয়েশন বারাসাতের পক্ষ থেকে আমরা এখন সরস্বতী ঠাকুর কিনতে যাচ্ছি। এখানে আমাদের সিনিয়র আইনজীবীরা রয়েছে এবং বিশেষ করে এবারের আকর্ষণ হচ্ছে মহিলা আইনজীবী, যারা নবীন প্রজন্ম, এরা এবার পুজো করবে। আর আপনাদের সকলের আমন্ত্রণ রইল। বাবা আসো, অ্যাডাপ্ট করে দিলাম, নিয়ে গেল তো একজন, আসলে ধরেছিলাম বলে, বাচ্চা বিড়াল তো শেষ। দেখো বারাসাতে কি ভিড়, সরস্বতী বাজার। এই দেখো পৌঁছে গেলাম। এখানে চতুর্দিকে শুধু ঠাকুর আর ঠাকুর। এখান থেকেই প্রতি বছর আমাদের ঠাকুর কেনা হয়। কোন মায়ের মুখটা বেশি সুন্দর সেটাই এখন এখানে নিরীক্ষণ করা চলছে। দেখো কোনটা ফেলে কোনটা দেখবে, ছোট বড় মাঝারি, কি দারুণ না ঠাকুরগুলো। আমি শুধু ঠাকুরই দেখছি। এই দেখো এখানেও কতগুলো বড় ঠাকুর লাইন দিয়ে, দেখো কি অপূর্ব। আমার তো সবকটাই ভালো লাগছে। এগুলো সব অর্ডারই, ওই জন্য মুখ ঢেকে দিয়েছে। ওই দেখো আমার টিম ওখানে চলে গেছে। দুদিকে কাতারে কাতারে ঠাকুর, দেখো প্রচুর ঠাকুর। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো কত ঠাকুর এখানে, কোনটা ফেলে কোনটা নেবে। দেখো কত ঠাকুর, আসলে এখানেই বানানো হয়, ঠাকুরের সাজ হয়, মানে সাজগুলো এখানেই বানানো হয় আর এখানেই সাজানো হচ্ছে। দেখো এই যে এই ঠাকুরগুলো সব মানে পর্দা লাগিয়ে দিয়েছে, প্লাস্টিক লাগিয়ে দিয়েছে। এগুলো বুকড একদম, শুধু নিয়ে যাবে। হ্যাঁ বিশাল বড়। এই জন্য তো এগুলো অর্ডারই অর্ডারই। এখন এটা সবার পছন্দ হয়েছে, কিন্তু ওরা বলছে এটা অর্ডারই। দেখে দেখে আরেকটু, ওটাও তো সামান্য। সবাই দেখে নাও ঠাকুরের মুখ কেমন লাগছে। এই ঠাকুরটা অসাধারণ বাবা, এটা তো দারুণ সুন্দর। এখানে এত ঠাকুর এত ঠাকুর, মানে আমি ঠাকুরের ছবি দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতেই মানে মোহিত হয়ে যাচ্ছি। চলো আমার টিম ওইদিকে আছে, দেখি ওরা কি করছে। চলো, এত ঠাকুর দেখলাম, সবাই কনফিউজড। যেটা যেটা আমাদের পছন্দ হচ্ছে সেগুলো অলরেডি বুকড। আর কি করব, কিন্তু নিয়েই তো যেতে হবে। হ্যাঁ কিন্তু নিয়েই তো যেতে হবে। তাহলে আরেকটা স্পটে যাচ্ছি, চলো ওখানে অনেক ঠাকুর দেখতে পাবে, দেখা যাক। এই মানে ডিসিশন নিতে পারছে না, অন্য জায়গায় যাব না এখান থেকেই ঠাকুর নেব। তো সবাই গোল গোল মিটিং হচ্ছে আর কি।
তো আমরা তো যেখানে যাই সেখানেই ভীষণ মজা করি। তো আজকেও একটা মজার দিন যে ঠাকুর আনতে যাব, মানে সেই স্কুল লাইফের স্কুল একটা ফিলিংস হচ্ছে। তো এখানেও চলছে চা, চলো চা খেয়ে আসি। এই দেখো এবার আবার ঠাকুর আনতে এসে চা পড়বো। চলো আমাকে দাও চা। পছন্দ হয়েছে? এই যে ওইটা পছন্দ কি হয়েছে? পছন্দ হয়েছে তুই না? হ্যাঁ হ্যাঁ একটা পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ কি হলো? পাত্রীর পছন্দ হয়ে গেছে। চলো পাত্রীকে তোমাদের পরে দেখাচ্ছি, আগে চাটা খেয়ে নি। পাত্রী দেখতে এসেছি, তো পাত্রী কি পছন্দ হয়েছে? একদম একদম। শুধু এবার নিয়ে যাবো তাই তো? কিন্তু শুধু গয়নাগুলো চেঞ্জ করতে হবে। এই পুরনো যে আমরা রূপোর নেব না, সোনার নেব। চা খাওয়ালাম কিন্তু কিছু বাদ থাকছে না। কিন্তু চাটায় মিষ্টিটা বেশি। এখানে চলছে জোর কদমে ফটো সেশন, সব কিছুতে ফটো আমাদের। তবে এবারের পুজো কিন্তু খুব জমজমাট হচ্ছে। আর যারা আপনারা দেখছেন সকলকে আমন্ত্রণ রইল, আপনারা আসুন। একদম একদম আগামীকাল একদম। আমাদের খাওয়া দাওয়া আছে, ভুরি ভোজ আছে, আসুন সকলে মিলে আনন্দ করব একটা মিলন উৎসবের মতো। সরস্বতী পূজা মানে বাণী বন্দনায় সকলে আমরা একসঙ্গে একটা মেলবন্ধন তৈরি করব। একদম। এই দেখো ফাইনাল হয়ে গেছে আমাদের ঠাকুর, তার আগে মেয়েকে গয়না পরানো হচ্ছে। তোমাদের কমপ্লিট হয়ে যাক সাজানো, তারপর দেখাচ্ছি। আমরা মেয়ে নিতে এসেছি, মেয়ের হচ্ছে রূপোর গয়না পরানো ছিল, এইবার ওই সোনার গয়না পরিয়ে তোলা বুঝে তারপরে নিয়ে যাবো মেয়ে। সব গোল্ড গোল্ড গোল্ডেন। এই দিনটা আমাদের কাছে ভীষণ আনন্দের। কবে আসবে ভাবি, মানে যখন থেকেই আমরা এই পুজো নিয়ে আয়োজন করি, তখন থেকে মানে আমরা ভীষণ এক্সাইটেড থাকি। আমরা সরস্বতী পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। আছে, শোভাদি আছে, চন্দ্রদা আছে, সবাই আছে। আমি একটা কথা বলি, আমি শুধু ছবি তোলার জন্য এসেছি, ছবিতে থাকবো বলে। এই যে কিসের জন্য অপেক্ষা করছো? ওয়েটিং ফর ফাইনাল টাচ বাই দ্য আর্টিস্ট, কুমারটুলির আর্টিস্ট না এখানে। এটা কি আমাদের, এটা কি? পালপাড়া বারাসাত পালপাড়া। বারাসাত পালপাড়া আর্টিস্ট। এই তোমার কানে খুলে যাচ্ছে। আমরা ঠাকুর নিতে এসে সবাই ভীষণ এক্সাইটেড। চলো প্রত্যেককে জিজ্ঞাসা করি কার কিরকম ফিলিং হচ্ছে। এই দেখো নিবেদিতা সিনহা, তুমি কি বলছো বলো কালকে পুজোর ব্যাপারে? আমরা আজকে ভীষণভাবে এক্সাইটেড। আমরা আজকে ঠাকুর কিনে নিয়ে যাচ্ছি, কালকে ঠাকুরের মতো সব সেজে গুজে কোটে যাবো। তোমরা এসো সুন্দর সুন্দর সেজে। তুমি কতটা এক্সাইটেড? কালকে কি করবে? ভীষণ এক্সাইটেড। কালকে আমার ভ্যালেন্টাইন্স ডে, আমার সরস্বতী পুজো, দুটোই একসাথে পড়েছে। দারুণ মজা করবে। তো তোমার ফিলিংস বলো, তুমি কতটা এক্সাইটেড? কালকে কি করবে? আমি ভীষণভাবে এক্সাইটেড। আমি মানে কোটের থেকে কখনোই ঠাকুর নিতে কখনো আসতে পারি না, বিভিন্ন কাজে আটকে যাই, কিন্তু আমি আজকে এসে আমার ভীষণ মজা লাগছে। কলিগদের সাথে খুব মজা করছি আমি। আর কালকে কতটা মজা করবে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে পুজো আছে, সবাই পুজো করে কোটে চলে আসবো। কালকে দারুণ মজা হবে। লাইট দিয়ে দিলে। না তুমি কেমন এক্সাইটেড বলো? কালকে তোমার কি প্ল্যান প্রোগ্রাম? কালকে ভ্যালেন্টাইন ডে, বাঙালির সরস্বতী পুজো এমনিতেই বাঙালির ভ্যালেন্টাইন, দুটো একদিনে পড়েছে। বুঝতেই পারছি না কোন দিকে যাব, কোন দিকে তাকাবো। কালকে শাড়ি পরে সেজে বুঝে আসবো। বাহ, আর ঠাকুর এখন আমাদের রেডি হচ্ছে, মাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করার পর কালকের দিনটা সারাদিন আনন্দ। থ্যাংক ইউ। এই যে হচ্ছে বারাসাত বার অ্যাসোসিয়েশনের ইলেক্টেড মেম্বার হচ্ছে চন্দ্রশেখর। ও হচ্ছে ট্রেজারার, সেই জন্য আমাদের কোনো চিন্তা নাই। ওকে সব টাকা বরাদ্দ করে দেবো, কোনো চিন্তা নেই, খাওয়া দাওয়া সব কিছুই হবে। ওই জন্য আমরা আরো এক্সাইটেড। এই দেখো ফাইনালি এই প্রতিমাকে আমরা নিয়ে যাচ্ছি। এটা সবার পছন্দ হয়েছে, আর কি অপূর্ব লাগছে দেখতে। দেখো সাজসজ্জা কমপ্লিট, এবার শুধু নিয়ে যাওয়ার পালা। এই দেখো ক্লান্ত মুখে সুস্মিতা দাঁড়িয়ে আছে, ও আমাদের সাথে ঠাকুর নিতে চলে এসেছে। কি করবি সুস্মিতা, কালকের প্ল্যান কি? কালকে খুব ভালোভাবে সাজবো আর খুব আনন্দ করবো, ইচ্ছে আছে প্রচুর মজা বল। প্রচুর মজা। এই দেখো আমাদের ঠাকুরকে এখন ভ্যানে তোলা হচ্ছে, মুখ বেঁধে দেওয়া হচ্ছে। এই যে 1 টাকা দাও, 1 টাকা দাও।
সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। আস্তে আস্তে পিছনে একটু গ্যাপ রাখ, পিছনে একটু গ্যাপ রাখ।